সকাল থেকে আজ ইডির তৎপরতা শুরু। রেশন দুর্নীতির কাণ্ডে সপ্তাহের প্রথম দিনই শহরের 4টি জায়গায় চলছে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। একদিকে সল্টলেক, এছাড়া চৌরঙ্গী সহ কলিন স্ট্রিট, মার্কুই স্ট্রিট, বিভিন্ন এলাকায় 4টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। শঙ্কর আঢ্য বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান, তার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে যেমন তল্লাশি অভিযান চলছে, তার পাশাপাশি বেশ কয়েকটি জায়গাতেও চলছে। এই মুহূর্তে কলিন স্ট্রিটে চলে যাব, সেখানেও একটি বাড়িতে চলছে এই তল্লাশি অভিযান। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল, সরাসরি চলে যাব শুভঙ্করের কাছে। শুভঙ্কর, এই অভিযান সম্পর্কে, কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান সম্পর্কে কি জানতে পারছো? এখানে কোন অফিসে চলছে তল্লাশি, কি কারণে চলছে তল্লাশি, ইডি সূত্রে কি জানতে পেরেছো? দেখো, তোমায় জানিয়ে রাখি, এই যে ত্রিনয়নী ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড, সেখানে কলিন স্ট্রিটের 112 নম্বর কলিন স্ট্রিটে অভিযান চালাচ্ছে 11:30 থেকে ইডি আধিকারিকেরা। এবং তোমায় জানিয়ে রাখি, এক্ষুনি অ্যাডিশনাল ফোর্স এসছে এবং সেই অ্যাডিশনাল ফোর্স কিন্তু আমরা যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি এখন কলকাতা টিভিতে, অ্যাডিশনাল ফোর্স এই মুহূর্তে ভেতরে গেছে এবং বাইরে এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন আমরা দেখতে পাচ্ছি যে সিআরপিএফ এর জওয়ান রয়েছে, তবে আগের থেকে অনেক বেশি তারা কিন্তু তৎপর। এবং এখানে যদি আমি দেখতে পাই তাহলে কিন্তু হাতে সিনথেটিক রুল যেরকম রয়েছে, একই সঙ্গে কিন্তু এখানে যে স্মোক বলা যেতে পারে এখানে রাখা রয়েছে, কাঁদানি গ্যাসের যে সেল, সেই সেলের যে বক্স দেখতে পাবে তুমি, কাঁদানি গ্যাসের সেলের বক্স, সেই বক্স কিন্তু তাদের সঙ্গে রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, শঙ্কর আঢ্য তার 90টিরও বেশি সংস্থার বিষয়ে কিন্তু আদালতে জানিয়েছিল ইডি, এবং বেশিরভাগটাই কিন্তু এই ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্সের কোম্পানি, এবং সেখান থেকে ব্যাপক পরিমাণে টাকা, কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে এমনটাই অভিযোগ। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে ত্রিনয়নী যে ফরেক্স বা বলা যেতে পারে ত্রিনয়নী ফরেক্স কোম্পানি প্রাইভেট লিমিটেড, সেখানে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। এবং ভেতরে বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত তারা যেটি করছেন, যে এই কোম্পানির ভেতরে যাবতীয় যে তথ্য নথি, সেগুলোকে যেরকমভাবে তারা বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন। একই সঙ্গে কিন্তু তারা ভেতরে যেসব কম্পিউটারগুলো, কেন এর আগে কয়েকদিন আগে এসে ইডি আধিকারিকেরা কিন্তু সিল করে দিয়েছিলেন এই অফিসটি, এবং তারপর আজকে তারা এসছেন মূলত কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে শুরু করে যা যা যাবতীয় ডিজিটাল এভিডেন্স, সেগুলোকেও কালেক্ট করছেন তারা। ভেতরে কাউকেই সেভাবে যেতে দেওয়া হচ্ছে না। যারা আবাসিকরা রয়েছে, যেখানে আমি রয়েছি 112 নম্বর কলিং স্ট্রিট, সেখানে কিন্তু এই যে বহুতল, সেই বহুতলে আবাসিকরা যেরকম থাকে, অর্থাৎ আবাসনের যেরকম রয়েছে, বেশ কিছু অফিস রয়েছে, সেখানে এই ত্রিনয়নী ফরেক্স কোম্পানি প্রাইভেট লিমিটেড সেই কোম্পানিটি রয়েছে, যেখান থেকে কিন্তু টাকা বিদেশে পাচার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবং সেইখানে দাঁড়িয়ে ইডি আধিকারিকরা এই মুহূর্তে সেই যে কোম্পানি, সেই কোম্পানির ভেতরে যারা রয়েছেন কর্মীরা, তাদের সেখানে কিন্তু তারা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন। এবং এখনো পর্যন্ত কিন্তু সেই রুদ্ধদ্বার তল্লাশিতে আমরা দেখতে পাচ্ছি যে, আরেকবার আমার ক্যামেরা পার্সন সৌমেনকে দেখানোর চেষ্টা করবো বা বলবো তাকে দেখাতে, যে মাথায় হেলমেট, হাতে সিনথেটিক রুল, সেই সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে ঢাল, সিনথেটিক ঢাল, সেই ঢাল হাতে রয়েছে। এবং সেগুলো নিয়েই কিন্তু যারা রয়েছেন সিআরপিএফ এর জওয়ানরা, তারা এখানে মোতায়েন রয়েছে। বাইরে স্থানীয় থানা থেকে পুলিশ মোতায়েন রয়েছে। এবং শুধুমাত্র এখানে নয়, শহরের আরও 3টি জায়গা, বিশেষ করে সল্টলেক সেক্টর 5 সহ শহরের আরও 2টি জায়গা, এই কলিন স্ট্রিট ছাড়াও মার্কুই স্ট্রিট এবং সেই সঙ্গে চৌরঙ্গি, এই বিভিন্ন জায়গাতেও কিন্তু এই মুহূর্তে ইডি আধিকারিকেরা একজোটে বলা যেতে পারে তল্লাশি চালাচ্ছেন। বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে আমরা একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে আমরা জানি এর আগেই আদালতে জানানো হয়েছিল ইডির পক্ষ থেকে যে এই যে 90টিরও বেশি সংস্থা রয়েছে বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য, সেখানে শঙ্কর আঢ্যর পরিবারের অনেক সদস্য রয়েছেন। এই যে ত্রিনয়নী ফরেক্স, তার যে কলিন স্ট্রিটের যে অফিস, যেখানে এই মুহূর্তে তুমি রয়েছো, এই অফিসের দায়িত্বে তার পরিবারের কেউ ছিলেন কি? এই মুহূর্তে যে অভিযান চলছে, সেখানে কি শঙ্কর আঢ্যর পরিবারের কেউ কি অফিসের ভেতরে রয়েছেন, নাকি শুধুই অফিসের কর্মীরা রয়েছেন? সে বিষয়ে কিছু জানা যাচ্ছে?
না, দেখো তোমায় জানিয়ে রাখি, অফিসটি কিন্তু সিল করা হয়েছিল, এর আগে এসে সিল করে দেওয়া হয়েছিল, ফলত অফিসের কোনো কর্মী থাকবে না, সেটাই স্বাভাবিক। এখানে তারা কিন্তু আজকে ভেতরে ঢুকেছেন এবং ভেতরে ঢুকে ভেতরে যেসব জিনিসপত্র রয়েছে, কম্পিউটার হার্ড ডিস্ক থেকে শুরু করে কম্পিউটার মনিটর, সিপিইউ এবং সেই সঙ্গে সঙ্গে আরও কিছু তারা নথি যদি সেখান থেকে বাজেয়াপ্ত করতে পারে সেটারই চেষ্টা চলছে ভেতরে, আমরা জানতে পেরেছি। এবং শঙ্কর আড্ডে যে 90টি কোম্পানি, যেখানে তার পরিবারের একাধিক সদস্যকে সেখানের এমডি বা বলা যেতে পারে একাধিক পদে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকেই কিন্তু এই কোম্পানিটিও, এই যে ত্রিনয়নী যে ফোরেক্স বা বলা যেতে পারে ত্রিনয়নী ফরেন এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেড, যেটি এই মুহূর্তে আমি রয়েছে যার সামনে 112 নম্বর কলিন স্ট্রিটে, সেখানেও কিন্তু একইভাবে ইডি আধিকারিকদের তল্লাশি চলছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখনো পর্যন্ত তারা ভেতরে রয়েছেন এবং ভেতরে যে তল্লাশি চলছে সেই তল্লাশি পর্ব এখনো পর্যন্ত শেষ হয়নি, কেননা 11:30 থেকে তল্লাশি পর্ব শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত সেটি কিন্তু চলছে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বেরোনোর সময় ইডি আধিকারিকরা কি কি জিনিসপত্র নিয়ে বাইরে বেরোন, কেননা আমরা এর আগের দিন দেখেছিলাম যে স্বাভাবিকভাবে তাপস রায়ের বাড়িতে যখন ইডির তল্লাশি চলেছিল পুরো দুর্নীতিতে, সেখানে আমরা যখন প্রিন্টার নিয়ে ভেতরে ঢুকেছিল ইডি আধিকারিকেরা, কিছুক্ষণ পরে তাদের যে রেড চলেছিল। এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে এখনো পর্যন্ত তল্লাশি ভেতরে চলছে এবং সেইখানে দাঁড়িয়ে তারা কি কি বাজেয়াপ্ত করে সেটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিষয়, এবং তারা বেরিয়ে আসার সময় সেটা আরও খোলসা হবে। অঙ্কুর, একেবারে শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন কলিন স্ট্রিটের সামনে, আমরা আবারও তার কাছ থেকে এই তদন্ত অভিযান সম্পর্কে জানবো, কিন্তু সময় হয়েছে একটি বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন।